আল্লাহ নবীকে বাদ দিয়ে একটা কাজ দেখা, যে কাজটার জন্য আল্লাহ নবীকে বাদ দিয়ে করা যাবে। ও ভাইজানেরা আমার, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আমার নবীকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। আজানের নবী না, কোরআনের নবী না। ও যুবকেরা, সমস্ত ইবাদতে প্রথম ইবাদত হলো নামাজ। নামাজেতে নবী না, হাদিসে নবী না, জান্নাতের গেটে গেটে নবী না, হুরেতে কপালেতে নবী না। ও ভাইজানেরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলে জান্নাতে প্রতিটা গাছের পাতায় পাতায় নবী না। শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ কলমকে বললে, হে কলম তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলম লিখতে থাকে, এক বছর না, এক বছর নয়, 400 বছর ধরে লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, ওই কলম জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এটা এমন কান্না, আপনি তো ওয়াহিদ, আপনি লা শরীক, আপনার সাথে কারো তুলনা করা যায় না। কলম জানিয়ে দিল, আল্লাহ পাক বলেন, বলে এটা এমন কান্না। ও যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলে, এ কলম রেখে দাও, জেনে রেখে দাও, ওই নামটাকে যদি না বানাতাম আমি আল্লাহ পাক, না জান্নাত বানাতাম, ওই নামটাকে যদি না বানাতাম, না জাহান্নাম বানাতাম, না জমিন বানাতাম, না আসমান বানাতাম, এ কলম আমি আল্লাহ পাক তোমাকেও বানাতাম না। বলেন, আমি আল্লাহ পাক ওই নামটা না বানালে তোমাকেও বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম, আমার রাসূলের সম্মান আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে মহব্বত করতে হবে। আমার জুনায়েদ ভাইজান যতক্ষণ আলোচনা করে দেখবে শুধু নবী নবী করে, ঠিক না ভুল? আমাদের ভিতরে নবীর প্রেম কমে যাচ্ছে, আমাদের ভিতরে রাসূলের প্রেম কমে যাচ্ছে। ওই জন্য কবি লিখছে, কাদেরি আস্তানা सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकीरान बोले मुझे कब्र में, ए नकीरान बोले मुझे कब्र में, सैयदा तैयबा ताहिरा आबिदा साबिरा, सैयदा बा सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे है जहां से है दोनों जहां, पल रहे है जहां से है दोनों जहान, वो शकी आस्ताना सलामत रहे, वो शकी आस्ताना सलामत रहे। आपका शामियाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, दादा पीर मेरे पीर का घराना सलामत रहे, तरीका फुरफुरा का सलामत रहे। बोलें ना सुभान अल्लाह। मुजाद्दिद ज़मान
दीवाना सलामत रहे दादा पीर का दीवाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे अल्लाहुम्मा सल्ली आला वाला आले सय्यदिना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा बुलबुल तोती परवाना बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना कन के चिश्ती मस्ताना कौन जगोर का जाना बोलें अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाहुम्मा वाला आले सय्यदिना আমার মুরব্বি বাপেরা তাহলে আমাদের ভিতরে কিন্তু নবীর প্রেমটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কে তুলে দিচ্ছে জানেন আপনারা বলেন ইবলিসের কাজ কি বসে থাকা ও তো মানুষের শিরায় শিরায় চলবে শিরায় শিরায় ধোঁকা দেবে ইবলিসের ধোঁকা থেকে আমাদের আল্লাহ সকলকে হেফাজত করেন বলেন না আল্লাহুম্মা আমিন একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন নাই দেবে নবীর প্রেমটা রাখেন আমার নবীকে কে ভালোবাসতেন আমার রাসূলকে কে মহব্বত করতেন আমরাই যারা মসজিদে নামাজ পড়তে চলে যায় যদি পিছন দিক দিয়ে একটু কচিরা বাচ্চারা যদি একটু জোরে জোরে চিল্লায় পিছন দিক থেকে যদি বাচ্চারা একটু আওয়াজ করে কিছু কিছু মুরব্বি বলেন কিছু কিছু যুবকরা বলেন এত চিল্লালে হয় শুধু ভাবে যে কখন সালামটি ইমাম সাহেব ফিরবে আর এই বাচ্চাটাকে ধমক দিয়ে বলেন আসে না নাই জুমার দিনে কচিগুলো মসজিদে যায় বলেন যাদের নামাজটা যাদের ফরজ হয়নি আল্লাহ পাক চাইলে ওই বাচ্চার নামাজের ওসিলায় আল্লাহ জুম্মাটা কবুল করে নেবে জোরে বলে আপনি যে ইমামের পিছনে নামাজ আদায় করলে ইমামকে জিজ্ঞাসা করেন হুজুর আজকে জুম্মাটা কি আল্লাহ কবুল করেছে বলতে পারবে কিন্তু যার এখনো নামাজ ফরজ হয়নি ওই বান্দা যদি যায় ওই বাচ্চারা চলে যায় আল্লাহ চাইলে ওদের ওসিলায় আমাদের কবুল হবে কি হবে না তাহলে বাচ্চারা গেলে কিছু কিছু মানুষ রাখবে আল্লাহ নবী মসজিদের ভিতরে ইমামতি করে ও যুবকেরা আজকে আমাদের রীতিনীতি পাল্টে গেল আমাদের আখলাক পাল্টে গেল মসজিদের ভিতরে 2 নম্বরে কাজ চলে অতটা সোজা না তিনটা অতটা সোজা না আইনটা সবার জন্য সমান আপনার জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আমি আলেম আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হাফেজের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ পীরের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ও যুবকেরা কারোর জন্য কম বেশি নেই কারোর জন্য কম বেশি নেই সকলের জন্য আমার ইসলাম দায়ী সমান করে দিয়েছে গরিব বলে নামাজ পড়তে হবে বড়লোকের জন্য নামাজটা চায় পীরের ছেলে বলে নামাজ চায় এমনটা কোনো রীতিনীতি নেই ও ভাইজানের আমার আল্লাহ পাকের বিধানটা আপনার জন্য যেমন আমার জন্য তেমন এটা হলো ইসলাম এটাকে কিন্তু অন্য রকম করা যাবে না এটা
অন্য রকম কিছু করা যাবে না। আপনার জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, মসজিদের ইমামের জন্য তেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনার জন্য যেমন টুপিটা পরা সুন্নাত, মসজিদের ইমামের জন্য টুপি পরা একই সুন্নাত। তাহলে একজন ইমাম সাহেব যদি বিনা টুপিতে যদি যাওয়া আসা করে, এই গ্রামের মানুষগুলোই বলবে, মহিলারাই বলবে, দেখোছো আমাদের হুজুর আর টুপি পরে না। আর যে বললো ও তো নিজেও টুপি পরে না। তাহলে এখানে মশলা ক্লিয়ার হয়ে গেল, শুধু আলেম ওলামার জন্যই টুপি ফরজ নাকি সুন্নাত? শুধু আলেম ওলামারাই টুপি পরবে, আর আপনারা কি করবে? নামাজ শুধু আলেম ওলামা পড়বে, আপনারা কি করবে? আপনার জন্য যেমন আইন, আমার জন্য আমার শরীয়ত তেমন আইন, বেশি কম হয় পার্থক্য। আপনি সাধারণ, আমি আলেম। আল্লাহ আপনারও 2টো হাত দিয়েছে, আমার 2টো হাত দিয়েছে, পার্থক্য আমি শরীয়ত একটু বুঝি, আপনি একটু কম বোঝেন। কিন্তু নামাজ তো এই নেই যে আপনার জন্য 3 রাকাত নামাজ, আপনার জন্য আল্লাহ ফজর মাফ করে দিয়েছে। এখানে যারা প্যান্ডেলে বসে ওয়াজ শুনছেন, যে কবে যে ফজরের নামাজ মসজিদে আদায় করেছেন বলতে পারবে না। হ্যাঁ বলতে পারবে, ঈদের দিনে ফজরের নামাজটা মসজিদে আদায় করেছিল। কেন? ইমামটাকে নিয়ে কবরস্থানে আব্বার কবরটা জিয়ারত করতে হবে না। নামাজ মসজিদে পড়েছিল কবে? এই তো দাঁড়ান, আগামী মঙ্গলবার তো সবে বরাত পড়েছে নাকি? হ্যাঁ, মসজিদের জায়গা দেওয়া যাবে না। নামাজ হ্যাঁ পড়েছিল কবে? জুম্মা পড়েছিল নামাজ। হ্যাঁ যুবক ভাইরা পড়েছিল কবে? 2 ঈদে পড়েছিল। তাহলে কিছু কিছু মানুষ আমরা আনুষ্ঠানিক মুসল্লি, কথা ঠিক না ভুল? আওয়াজ দিতে হবে। দেখেন আমার ওয়াজ কিন্তু সবার ভালো লাগবে না। হুজুর এতক্ষণ ওয়াজ ঠিক ছিল, বা কত সুন্দর সাহাবা হুজুরদের জীবনী বলছিলেন, কত দিনের জন্য কষ্ট করলে, আপনি আমাদের নিয়ে কেন এবার বলেন? শোনে, যতই আপনি নবী নবী করে, আপনাকে নামাজ পড়তে হবে। যতই দাদা পীরের সিলসিলা মানে, আপনাকে নামাজ পড়তে হবে। যতই আপনি জিন্দাবাদ দেন, আপনাকে নামাজ পড়তে হবে। কেউ যদি আজকে মাহফিলে ধরেন গ্রামে অনেক মানুষ জলসা শুনতে আসলো না, তাদের গুনাহ হবে? বলেন, গুনাহ হবে না। কিন্তু যদি মুয়াজ্জিনের আযান শুনে যদি মসজিদে না যায়, একজনা কি এলো না, জলসা শুনতে এলো না, এখানে চাঁদা দিল না, ওজন জলসার বিরোধী করলো, যে আমি জলসায় কিছু দেব না, আমার বাড়িতে মাফ করো, গুনাহ হবে? কাজটা ফরজ সুন্নাত না, এটা হলো মুস্তাহাসান কাজ, ভালো কাজ। কিন্তু ও যদি আজান শুনে যদি মসজিদে না যায়, কি হবে? নেকি হবে? মাথা যেখানে আমরা সবাই নার্সিলে কেন যাই না জানি, কিন্তু মানি না। এখানে যারা বসে আছেন আপনারা সবাই জানে কোন কাজ করলে আল্লাহ জান্নাত মিলবে আর কোন কাজ করলে জাহান্নাম মিলে যাবে, আমরা সবাই জানি। তাহলে এত টাকা খরচা করে মাহফিল দেওয়ার কি দরকার আছে? আপনারা সবাই জানে যে হুজুর আল্লাহ নামাজ পড়তে বলেছেন, মানে পড়তে হবে, কিন্তু আস্তে আস্তে পড়বো, এ নিয়ত আমাদের বাদ দিতে হবে, নিয়তটা ঠিক করতে হবে। দিন শরিয়া সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। আমি যেটা বলছিলাম, মসজিদে কি হয়, তাহলে আমরা সমাজটা আমরা পরিবর্তন করতে পারলাম না, এখনো পর্যন্ত গ্রামটা পরিবর্তন করতে পারলাম। এই জলসায় যদি কোন রকম অসুবিধা হয়, মেয়েরা যদি বেপর্দায় ঘোরাফেরা করে, কোন যদি আদবের খেলাফ হয়, 1 নম্বর দায়ী কারা হবে? জলসা কমিটি। আপনি হবে না, আমি হব। আমি তো বলবো যে তোমরা সঠিকভাবে চলো, এই মেয়েরা পর্দায় চলে যাও, মায়েরা পর্দায় চলে যাও। আমি আমার দিক থেকে ক্লিয়ার হয়ে গেলাম তো। তারপরেও যদি ঘোরাফেরা করে, দায়ী কিন্তু জনগণ না, এই মাহফিল কমিটি কিন্তু আগে দায়ী হয়ে যায়। তাহলে আমার কমিটি ভাইয়েরা, এত টাকা খরচা করে জলসা দিয়ে যেন আল্লাহর কাছে গিয়ে আবার যেন গুনাহ না হয়ে যায়, সবের আশায় করলাম যেন গুনাহ যেন না কুলোতে হয়। যদি মনে করেন জলসা দিলাম, কুচিরা একটু ঘুরছে, ঘুরুক না, একটা দিনই ঘুরবে, এটাই নিয়তটা খারাপ হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে
আল্লাহ নবী মসজিদে ইমামতি করে। ও ভাইজানেরা আমার, আমাদের মসজিদের ইমামতি করে আল্লাহ নবী, সাহাবার ইমামতি করেছেন আর আমরা ইমামতি করি। আল্লাহ নবী সাহাবারা নামাজ পড়েছেন আর আমরাও নামাজ পড়ি, তাদের নামাজের সাথে আমাদের নামাজ মেলে না। ও ভাইজানেরা আমার, আমাদের নামাজের ভিতরে ধৈর্য থাকে না, আমাদের নামাজের ভিতরে সবর থাকে না। ও যুবকেরা, যদি ইমাম এশার নামাজে যদি কিরাতটা যদি বেশি লম্বা করে দেয়, 10 মিনিটের জায়গায় যদি 15 মিনিট হয়ে যায়, মুসল্লিগুলো কিছু কিছু মুসল্লি ঘড়ি ঘড়ি পানে তাকিয়ে থাকে, ঘড়ির দিকে তাকিয়ে থাকে, পাশে ইমামকে পাশে বলে, হুজুর 5টা মিনিট বেশি হয়ে গেল। কথা বলে, আপনার মসজিদে খবর নেন, মুসল্লি পেয়ে যায়, হুজুর আজকে 5টা মিনিট আপনি বেশি করলেন, আমরা চাষিবাসী মানুষ, একটু শর্ট টাইমই করবেন। মাঝে মাঝে তেলাওয়াত করতে করতে এমনও কিছু সূরা পড়ে, মন চাই যে আর একটু পড়ি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি তো পড়তে পারলেন না, বিরোধী কেন করলেন? আল্লাহ নবী মসজিদে নববী শরীফে রয়েছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী নামাজে রয়েছে, আমার নবী সিজদায় চলে গেছে। ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মিলে আল্লাহ নবী পিঠে উঠে গিয়েছে। নবী আমার সিজদাটা লম্বা করে দিয়েছে। আল্লাহ নবী যত ইমামে হাসান, ইমামে হোসেন আল্লাহ নবীকে নিয়ে আনন্দ করতে লেগেছে, কিন্তু সাহাবা হুজুরা কোনো কথা বলে না। আজকে যদি মসজিদে বাচ্চাগুলো গিয়ে চিল্লামিল্লি করে, কচিগুলো যদি একটু আওয়াজ করে, কিছু কিছু মুসল্লি আওয়াজ করে, এটা বলা যাবে না, ওরা হলো ইসলামের এক একটা ফুটন্ত গোলাম। আর জোরে বলে, ভাই স্টিলের গ্লাস পড়ে গেলে 2 মিনিটে যাবে, কিন্তু ভাঙবে? কথা বলে না। আর কাঁচের গ্লাস যদি ফেলা হয়, আমাদের কচিরা কিন্তু কাঁচের গ্লাস বুঝবে, আমাদের কচিরা কাঁচের গ্লাস। একটা বাচ্চাকে যদি ধমক দেওয়া হয়, দ্বিতীয় দিন মসজিদে আসবে? কথা বলে। তাহলে আপনি, আপনার বয়স 60 বছর হয়ে গেল, 70 হয়ে গেল, আপনি আর কতদিন মসজিদে আসবেন? তাহলে আপনার পরে জায়গাটা কচিকে নিতে হবে তো, ওই বাচ্চাটা মসজিদে আসবে তো। তাহলে আমরা যদি এখন থেকে বাচ্চাদের ধমক দেই মসজিদে গিয়ে, কি হবে? আর ওরা চেল্লাক না, কচিরা একটু কথা বলুক না, দেখবেন কোন ইমাম সাহেবের সমস্যা কিন্তু হয় না। নামাজটা যে পড়াচ্ছে তার সমস্যা হয় না, আর যে ইমামের পিছনে নামাজ পড়ছে ওরই সমস্যা হয়ে যায়। কথা ঠিক না ভুল? এই সমস্ত মুসল্লিদের কিভাবে বোঝাবো আমারও মাথায় ঢোকে না, বুঝলেন? আমাদের রীতিনীতি পাল্টে গেছে, আমাদের রীতিনীতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এই আমরা কি করি, গ্রামে যখন নতুন মসজিদ হয়, আমরা তখন মুফতি সাহেবদের কাছে চলে যাই, হুজুর অমুকের জায়গা ফতোয়া দেন, আমরা ওখানে মসজিদ করবো, স্টাম্প মেরে দেন। কি যাই না আমরা? কোথায় যাই? প্রথমে আমরা মসজিদ করতে গেলে মুফতি সাহেবদের কাছে, হুজুর অমুকের জমি, অমুক ব্যবসা করে, অমুক কাটা এত বিঘে জমি, হুজুর আমাদের মসজিদ থেকে এতটা দূরত্ব একটা মসজিদ রয়েছে, হুজুর এখানে মসজিদ করা যাবে? কোন আলেমের কাছে যান না, কার কাছে? মুফতি সাহেবের কাছে আমরা যাই। কি জন্য? একটু ফতোয়া নিতে। আমার কথা ঠিক না ভুল বলেন? কিন্তু বলে কোনদিন ওই মসজিদ কমিটি মুফতি সাহেব হুজুরের কাছে গিয়ে বলেছে, হুজুর পাশের পাড়ায় আমাদের মসজিদের ইমাম সাহেবকে মাইনে দিচ্ছে 8,000 টাকা, হুজুর পাশের পাড়ার মসজিদের ইমাম সাহেবের মাইনে দিতে 10,000 টাকা, হুজুর আমাদের মসজিদের ফতোয়া অনুযায়ী আমাদের মসজিদের ইমামের বেতন কত হওয়া উচিত? আপনি এই ফতোয়াটা দেন, আপনার ফতোয়া অনুযায়ী আমরা মসজিদের ইমামকে মাইনে দেব। এই ফতোয়া কিন্তু নেবে না। কথা মিলিয়ে নেন, সব ফতোয়া নিলে আর ইমামটার মাইনে কত করতে হবে, মুয়াজ্জিনটার মাইনে কত করতে হবে, ওই মসজিদ কমিটি কিন্তু একবারও জিজ্ঞাসা করলো না। কথা বলেন? ওই কমিটিকে কিন্তু আল্লাহর দরবারে উঠতে হবে।
দায়িত্ব যত বড় হবে হিসাব তত বড় হবে, দায়িত্ব ছোট হলে হিসাব ছোট হবে। তাহলে যারা মসজিদ কমিটি যারা হবে, এই ভাইদের যদি নিয়াত খারাপ থাকে, নিয়াতে যদি গন্ডগোল থাকে, চূড়ান্ত হিসাব হবে। মসজিদ কমিটি বলে, মাদ্রাসা কমিটি বলে, ঈদগাহ কমিটি বলেন, আল্লাহওয়ালা হতে হবে, পরেজগার হতে হবে, দিনদার হতে হবে, বাকায়দা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর আপনি ঘুরে দেখেন মসজিদ কমিটির নামাজ নাই, কবরস্থান কমিটির নামাজ নাই, জলসা কমিটির নামাজ নাই, সব আনুষ্ঠানিক নামাজি। আবার মসজিদে বড় বড় পদ নিয়ে বসে আছে। কথা ভুল না ঠিক? আমার কথা যদি ভুল হয়, আপনার কাছেই ফোন আসে, আপনার কাছে, প্রত্যেকের কাছে এখন মোবাইল আছে। আপনি মোবাইলে সার্চ করবেন আজকে গুগলে গিয়ে যে একটা মসজিদের কমিটি হতে গেলে কয়টা শর্ত লাগে। আমার আওয়াজ মনে হয় ভুল হয়ে যাচ্ছে নাকি অন্যদিকে চলে যাচ্ছে, এগুলো জানার দরকার আছে না নাই? আপনি ফোনে সার্চ করবেন যে মসজিদ কমিটি হতে গেলে কয়টা শর্ত লাগে, একদম লিস্ট চলে আসবে, 30টার কাছে চলে আসবে। কথা বললাম, কম করে 30টা শর্ত চলে আসবে। অতটা সোজা না। দিনটা যদি মানে মন থেকে মানে আল্লাহ ঘরে দায়িত্ব গ্রহণ করবে, আগে মন ঠিক করে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, যখন মসজিদে ইমাম নির্ধারণ করা হয়, যখন মসজিদে ইমাম সাহেব রাখা হবে, মসজিদে যখন ইমামের পরিবর্তে ইমাম আনা হবে, তখন প্রথম পরীক্ষা কি? ইমাম সাহেব লম্বা না বেটে। দ্বিতীয় নাম্বার, ইমাম দেখতে ভালো না খারাপ, ইমাম কালো না পরিষ্কার, ইমামের কণ্ঠটা ভালো না খারাপ, ইমাম সাহেবের বিয়ে হয়ে গিয়েছে কি হয়নি, ইমাম সাহেব আখলাকটা কেমন, ইমাম সাহেব গরিব না বড়লোক, মসজিদে ঠিক মতো ডিউটি দেবে কিনা। কথা বলেন। একজন ইমাম রাখলেন, এতটা শর্ত লাগালেন, একজন ইমাম এতটা শর্ত লাগিয়ে একটা মসজিদে ইমাম রাখা হলো, কিন্তু কমিটি কেমন হবে? যেমন করে আমাদের ভাষায় বলা হয়, ওই ধান ঝাড়ে, বোঝেন তো, এই ধানটা ছাড়ার পরে কুলো দিয়ে ঝাড়ে, তো কি বলা হয়? ধান ছাড়া বলে তো। কুলো দিয়ে ঝাড়লে কি উড়ে যায়? চিটে উড়ে যায়, ধান থেকে যায়। তাহলে একটা ইমাম সাহেবের ক্ষেত্রে আপনার এত কিছু খুঁজে খুঁজে রাখলেন, ইমাম সাহেবটা মসজিদে ঠিক মতো ডিউটি করবে কিনা আমি আপনাদের হাতে গুনে বলে দেই। ইমাম সাহেব মসজিদে ডিউটি করবে কিনা। 2 নাম্বার, ইমাম সাহেবটা মুখে চাপ দাড়ি না ছাগলের মতো দাড়ি, নাউজুবিল্লাহ বলে, এটাও নিয়েও বলে। আবার ইমাম সাহেব লম্বা না বেটে, ইমাম সাহেবের কণ্ঠ ভালো না খারাপ, ইমাম সাহেব বিবাহিত কি অবিবাহিত, আমাদের মসজিদে এই কাজগুলো করতে পারবে কি পারবে না, ইমাম সাহেবকে মসজিদে এই সময় দিতে হবে, এই কাজ করতে হবে, মক্তবে কচিদের পড়াতে হবে। একটা ইমামের ক্ষেত্রে রাখার আগে এত কিছু দায়িত্ব বুঝে দিলে, আর তোমার মসজিদ কমিটি কেমন হবে, মসজিদের সেক্রেটারি কেমন হবে, সভাপতি কেমন হবে, সহসভাপতি কেমন হবে, এর বেলা খোঁজ নিলে না, তাহলে রীতিনীতি ঠিক করেন, বিচারটা হবে অতটা সোজা না। ভালো যদি লাগে মসজিদে দায়িত্ব গ্রহণ করে, ভালো যদি না লাগে মসজিদ থেকে বার হয়ে যান। ও যুবকেরা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিজ্ঞাসা করবে, মসজিদ আলাদা যেন, মাদ্রাসা আলাদা যেন, মক্তব আলাদা যেন, খানকা আলাদা যেন, সমস্ত জায়গা থেকে মসজিদের হিসাব কিন্তু বড় কঠিন। কেন? মসজিদে সব টাকা চলে, বলেন কেন? মাদ্রাসায় হিলা করে এদিক ওদিক করে মাদ্রাসায় জায়েজ করে নেওয়া হয়। কথা ঠিক না ভুল? সুদের টাকা হলো, এদিক ওদিক করে ফতোয়া দিয়ে ওটাকে জায়েজ করা যায়, কিন্তু মসজিদে চলবে? বলেন চলবে? তাহলে মসজিদের কমিটি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কেমন হবে? হুজুর এত সুন্দর করে নিয়ে নিলে, আর এই তো গাছের যে গোড়াগুলো যে ধরে রেখেছে, গোড়ায় তো অনেক পোকা রয়েছে, ওগুলো কে সরাবে?
ঘাস মরা বোঝেন তো আপনারা, বাংলা কথা কি বলে, পোড়া তেল, তাই তো? তাহলে এই তেল দিয়ে এদের তো আগে শেষ করতে হবে। বিচার যেদিন হবে আপনাকে কইবা দিতে হবে। আপনি মসজিদের সেক্রেটারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে না, ও যুবকেরা আল্লাহর ঘরে সেক্রেটারি সেজেছিলে, লোকে তোমার সেক্রেটারি সাহেব বলবে, সম্মান তোমাকে দেবে, এর লেগে সেক্রেটারি হয়েছিলে। বাকায়দা নামাজ পড়তে না, তোমার বিবি আদবে থাকতো না, তোমার মেয়েটা আদবে থাকতো না, তোমার ছেলেটা বিভিন্ন নেশার মধ্যে পড়ে থাকে, তুমি এখনো পর্যন্ত সিগারেট ছাড়লে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, হিসাবটা কিন্তু প্রত্যেকের হবে। দায়িত্ব যত বড় হবে বিচারটা তত বড় হবে। আল্লাহর ঘরে দায়িত্ব যারা গ্রহণ করে কথাগুলো মন দিয়ে শোনে, ভালো না লাগলে দিনটাকে ভানে, মানতে যদি হয় মানার মতো মানে, ধরতে যদি হয় ধরার মতো ধরে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, মসজিদের সেক্রেটারি সেজেছিলে, তুমি তো নামাজ পড়তে না, তুমি মসজিদের সেক্রেটারি হলে, তোমার মুখে কিন্তু দাড়ি ছিল না, মসজিদের সেক্রেটারি হয়েছিলে, তোমার বউটা তো আদবে থাকতো না। তাহলে দায়িত্ব সোজা? অত সোজা না। তুমি ক্যাশিয়ার হয়েছিলে, ইমাম সাহেবের টাকাটা নিয়ে অন্য জায়গায় কাজে লাগিয়েছো, অন্য জায়গার টাকায় অন্য জায়গায় লাগিয়েছিল, ওই ক্যাশিয়ারের হিসাবও হবে। ক্যাশিয়ার, মসজিদের টাকাগুলো কি করেছিলে? ঈদের দিনে হিসাব দিতে বারবার মুখ দিয়ে বেঁধে যাচ্ছিল কেন? এই কাজ করেছিলে, জবান দিয়ে আটকে যাচ্ছিল কেন? মসজিদ অতটা সোজা না, কড়াই গন্ডা বিচার ওই দিন হবে। কমিটিদের আগে আগে ধরা হবে কিভাবে মসজিদটা পরিচালনা করতে। ঘরটা দুনিয়ার চোচ্ছেসার নেতার ঘর না, দুনিয়ার পার্টি অফিস না, ওটা হলো আমার আল্লাহ পাকের ঘর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ঘরে থাকবে আল্লাহওয়ালা লোক লাগবে, ঠিক না বেঠিক? সেক্রেটারির মুখে দাঁড়িয়ে নেই, কমিটির মুখে দাঁড়িয়ে নেই, সহসভার মুখে দাঁড়িয়ে নেই, কি করে হবে বলে? ঘরটা আপনার, ঘরটা আমার, ওটা আমাদের ইবাদতের জায়গা, বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গাটায় কেমন মানুষ লাগবে? সব মুরব্বিদের দিতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজিকে দিতে হবে, ক্যাশিয়ার করতে হবে আল্লাহওয়ালা মানুষ দেখে, তাকে গ্রামের মানুষ বিশ্বাস করে, গ্রামের মানুষ যাকে সম্মান করে, গ্রামের মানুষ যাকে ভালোবাসে। নিজে থেকে কমিটি হব, নিজে থেকে ক্যাশিয়ার হব, ও আইন দুনিয়ায় চলবে, আর চোখটা বন্ধ বাটাম ফাটিয়ে দেবে। কথা ঠিক না ভুল? আওয়াজ দেন না আপনারা, কথা বলেন ঠিক না ভুল? তবে গ্রামের মানুষদেরও সচেতন হতে হবে। আপনারা কাদের হাতে মসজিদটা তুলে দিলে? আপনারা কাদের হাতে মসজিদটা তুলে দিলে? আপনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর পীর সাহেবদের মতো মাথা নিচু করে চলে আসবেন, ওটাও চলবে না। যদি মসজিদে দু নম্বরই কাজ চলে, কমিটির ব্যবহার যদি খারাপ হয়, আপনাকে গজ্জে দাঁড়াতে হবে যে কচি তোমাদের এটা ভুল হচ্ছে। শুধু যাবে, টুপি পরবে, নামাজের সময় হবে, নামাজ পড়ে চলে আসবো, হবে না। আপনি জানছেন যে ভুল হচ্ছে, মানুষ মাত্র ভুল হতেই পারে, কেন হবে না? মানুষ মানে ভুল হতেই পারে। ওই জন্য আমি মসজিদের ইমামদের লেগে একটা গজল সব জায়গায় বলি, আপনারা শুনবেন? শুনবেন? আর আমার এই গজলে যদি আপনারা একটা লাইন যদি ভুল দেখাতে পারেন, আমি এখান থেকে আজকে মাহফিলে 10,000 টাকা এখানে বসে গুনে চলে যাব। কত বললাম? বাপ এক কথা এক। আপনাকে বলতে হবে যে হুজুর, আপনি যে গজলটা বললেন, গজলে এই লাইনটা ভুল আছে।